নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনি আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, আসুন তার সঙ্গে আলাপ করিয়ে দিই। তিনি হযরত মুহাম্মদ তো বটেই, এমনকি হযরত আলী, সেই সঙ্গে হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান এবং সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান, হাওড়া জেলার বাগনারের খাজটের খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ শাহ আতিফ আলী আল কাদরি সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কাদরি সাহেব, প্রথমে একটা বিতর্কিত প্রশ্ন, অবশ্যই বিতর্কিত কিনা জানি না, তিনি জানতে চেয়েছেন। একজন মুসলিম কলার হাজী সাহেব ফোন করেছিলেন আমাদের চ্যানেলে এবং তিনি যেটা জানতে চেয়েছেন যে হযরত মুহাম্মদ যেহেতু অসংখ্য মানুষের সামনে ঘোষণা করেছিলেন যে আমি অর্থাৎ হযরত মুহাম্মদ যার মওলা, হযরত আলীও তাঁরই মওলা। আমি যতদূর জানি মওলা মানে প্রভু বলা হয় বাংলায়, অর্থাৎ হযরত মুহাম্মদ যার প্রভু, হযরত আলীও তাঁরই প্রভু। হাজী সাহেবের প্রশ্ন যে হযরত মুহাম্মদ ইহকাল ত্যাগ করবার পর যে খলিফা নির্বাচন হয়, সেই খলিফা নির্বাচিত হন, প্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর, এবং হযরত আলীকে জনগণ কেন প্রথম খলিফা নির্বাচিত করেননি? অবশ্যই হযরত আলীর নাম ছিল, তবে ফোর্থ নেম, চারজন যে খলিফা তার মধ্যে চতুর্থ নাম ছিল হযরত আলীর। এখন হাজী সাহেবের বক্তব্য বা ওনার প্রশ্ন যে তাহলে হযরত মুহাম্মাদের যে ঘোষণা অনুযায়ী সেখানে হযরত আলীর নামটাই প্রথম থাকার কথা, কিন্তু ওনার নামটা শেষে, তাহলে কি হযরত আলীর এখানে সম্মান কোথাও ক্ষুণ্ণ হলো না? একই সঙ্গে হযরত মুহাম্মদ যে ঘোষণা করেছিলেন সেই জায়গাটাও কি লঙ্ঘন করলেন না? মানে হযরত মুহাম্মাদের উসিয়তনামা যেটাকে বলা হয়, সেটাও কি কেউ লঙ্ঘন করলেন না সেই সময়ের জনগণ? আপনি যেহেতু হযরত আলীর পবিত্র বংশধর, তাই হাজী সাহেব প্রশ্নটা রেখেছেন আপনার কাছেই। সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। হাজী সাহেব যেটা মূলত জানতে চেয়েছেন যে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাদিস শরীফ আছে যে উনি বলছেন যে আমি যার মওলা আলী তার মওলা, যেটার আরবিক কথা হলো যে মান কুনতুম মাওলা হুফা হাযা আলীউন মাওলা, যার বাংলা কথা অর্থ হলো রাসূলুল্লাহ বলছেন যে আমি যার প্রভু এই আলী তার প্রভু, এবং শুধু আলী বলেননি, উনি এই আলী বলেছেন, এবং এই আলী এইভাবে বলেছেন, উনি হযরত আলীকে নিজের হাত দিয়ে, হযরত আলীর পবিত্র হাত মোবারক ধরে, অর্থাৎ রাসূলুল্লাহ নিজের হাত দিয়ে হযরত আলীর হাত ধরে উপরের দিকে তুলে দেখিয়ে দিয়েছেন যে আমি যার মওলা এই আলী সেই ব্যক্তির মওলা। উনি নিজের হাত দিয়ে হযরত মওলা আলী আলাইহিস সালামের হাত তুলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আগামী এই ঘটনা ঘটার পরবর্তীকালে অন্য কেউ তো দাবি করতে পারে যে উনি যদি শুধু বলতেন যে মান কুনতুম মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, আমি যার মওলা শুধু আলী তার মওলা, তাহলে হুজুর মওলা আলী আলাইহিস সালাম ছাড়া যদি অন্য কেউ কারোর নাম আলী রাখতো তাহলে লজিক্যালি সেই আলী তো সেই ব্যক্তির মওলা হয়ে যেত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিহ্নিত করে দিলেন, স্পেসিফিক্যালি বলে দিলেন যে আমি যার মওলা এই আলী সেই ব্যক্তির মওলা, এবং এই আলীকে না হুজুর মওলা আলী আলাইহিস সালাম উনার হাত ধরে তুলে দেখিয়ে দিলেন। এখানে আর অন্য কোনো ব্যক্তির নাম আলী হলেও সেই জায়গাটার আর সেই জায়গার সে দখল করতে পারবে না। হাজী সাহেবের বক্তব্য হচ্ছে যে যেহেতু রাসূলুল্লাহর হাদিস শরীফ আছে, তো উনার হাদিস শরীফ মোতাবেক আমি যার মওলা আলী তার মওলা এই কথা মোতাবেক রাসূল পাকের বিসাল পাকের পর, উনার ওয়াফাতের পর যখন খলিফা নির্বাচিত হয় তখন হযরত আলীর স্থানটা প্রথম হওয়া উচিত ছিল। যেহেতু প্রথম হয়নি, সুতরাং হযরত মওলা আলী আলাইহিস সালামের সম্মান কোনো না কোনো জায়গায় উনার বক্তব্য অনুযায়ী সেটা ক্ষুণ্ণ হলো না, ক্ষুণ্ণ হয়েছে। আমি কিন্তু উনার সঙ্গে কিন্তু খুব একটা একমত নয়। আগে খেলাফতটাকে বুঝতে হবে, খেলাফত জিনিসটা কি, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখ্যা মওলা আলী আলাইহিস সালামকে দিয়েছেন সেটার গুরুত্ব আগে বুঝতে হবে। খেলাফত আর ওয়ালায়াত দুটোর মধ্যে পার্থক্য আছে। খেলাফত হচ্ছে একটা খলিফা নির্বাচিত করা, আর ওয়ালায়াত হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক ক্ষমতা, অলৌকিক পাওয়ার ট্রান্সফার করা।
দুটো জিনিস একটু বুঝতে হবে। যারা খলিফা নির্বাচিত হয়েছেন জনগণের দ্বারাই, প্রথমেই বলে দিই প্রত্যেকটা খলিফার প্রতি প্রত্যেকটা মুমিন মুসলমানকে ঈমান রাখতে হবে। সমস্ত খলিফাকে মুমিন মুসলমানকে মানতে হবে। সমস্ত খলিফার প্রতি প্রত্যেকটা মুমিন মুসলমানকে মজবুত আকীদা রাখতে হবে ওনাদের প্রতি, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে খলিফা হলো মানুষের দ্বারাই ইলেক্টেড, মানুষের দ্বারাই নির্বাচিত। খেলাফত মানুষ নির্বাচিত করে, মানুষের দ্বারাই খলিফা ইলেক্টেড। আর হুজুর মওলা আলী আলাইহিস সালাম হলেন রাসূলুল্লাহর দ্বারাই সিলেক্টেড। এই দুটো জিনিস বুঝতে হবে। খলিফা মানুষের দ্বারা ইলেক্টেড, আর হুজুর মওলা আলী আলাইহিস সালাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সিলেক্টেড। সিলেক্টেড এবং ইলেক্টেডের মধ্যে তো একটা ডিফারেন্স আছেই, সেটা তো আমরা সবাই জানি। আপনিও একজন চ্যানেলের অ্যাঙ্কার, সুতরাং এটা আপনাকে আর বুঝিয়ে বলার কিছু নেই, এবং দর্শকরাও যারা আমাকে দেখছেন আশা করি ওনারাও জানেন সিলেক্টেড এবং ইলেক্টেডের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে, আর খেলাফত আর ভিলায়েতের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে। সিলেক্টেড হলো সেটা যেটাকে সিলেক্ট করে নেওয়া হয়, বেছে নেওয়া হয় সেই জায়গার জন্য, উপযুক্ত জায়গার জন্য উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়া। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মওলা আলী আলাইহিস সালামকে বেছে নিয়েছেন উনার ভিলায়েত দান করার জন্য, উনার আধ্যাত্মিকতা দেওয়ার জন্য, উনার স্পিরিচুয়ালিটি দেওয়ার জন্য। আর খলিফা যারা রয়েছিলেন, খলিফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসাল পাকের পর যখন জনগণ খেলাফত খলিফা নির্বাচিত করলো, তখন একের পর এক সমস্ত ব্যক্তিদেরকে খলিফা বানালো। এবারে খলিফা জনগণের দ্বারাই ইলেক্টেড, আর হুজুর মওলা আলী রাসূলুল্লাহর দ্বারাই সিলেক্টেড। আর শুধু রাসূলুল্লাহর দ্বারাই সিলেক্টেড বলবো না, উনি অ্যাকচুয়ালি রাসূলুল্লাহর মধ্য দিয়ে উনি খুদ আল্লাহর দ্বারাই সিলেক্টেড। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর মওলা আলীকে সিলেক্ট করে নিলেন এবং উনাকে ভিলায়েতের বাদশাহ, ভিলায়েতের সরদার বানিয়ে দিলেন। এবারে প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেখেছি, হাজী সাহেবও বলতে পারেন বা আরো অন্যান্য কলার বন্ধু আগামী দিনে বলতে পারেন, যে কেন ময়দানে গদিরের ময়দানে যখন রাসূলুল্লাহ হযরত আলীকে মওলা বানালেন, যে আমি যার মওলা আলী তার মওলা, সেখানে কি আল্লাহ উনার হাত ধরে তুলে দেখালেন? সেখানে তো রাসূলুল্লাহ উনার হাত ধরে তুলে দেখালেন। প্রশ্ন আসতে পারে, তো আমরা আল্লাহর দ্বারা সিলেক্টেড আমরা কিভাবে ভাবছি? আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কোরআনে মজিদের মধ্যে আয়াত আছে, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আমার রাসূল কোনোদিন মন গড়া কথাও বলে না, আমার মেসেঞ্জার কোনোদিন মন গড়া কাজও করে না। আমি যা বলাই উনি সেটা বলতে থাকেন, আমি যা করাই উনি সেটা করতে থাকেন, আমি যা ভাবাই উনি সেটা ভাবতে থাকেন। যদি তাই হয়ে থাকে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মওলা আলীকে ডেকে যে আখ্যা দিলেন এবং বললেন যে আমি যার মওলা আলী সেই ব্যক্তির মওলা, অ্যাকচুয়ালি রাসূল পাক জাগতিকভাবে বলেছেন, কিন্তু বাস্তবে আল্লাহ রাসূলুল্লাহর মধ্য দিয়ে হযরত আলীকে পুরো কায়নাতের মওলা বানিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্ন ওনার যে বক্তব্য যে খেলাফত, যে খলিফা মানুষের দ্বারাই ইলেক্টেড এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই হুজুর মওলা আলী সিলেক্টেড। উনার যেটা মূল বক্তব্য হচ্ছে যে তাহলে উনার সম্মান ক্ষুণ্ণ হলো। উনার সম্মান কিন্তু বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি, এটা আগে বুঝতে হবে। হযরত আলী উনি প্রথম খলিফা নির্বাচিত হননি, এতে কিন্তু উনার সম্মান কিন্তু বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি। কারণ যিনি तमाम विलायतेर बादशाह, যিনি तमाम कायनातेर मौला, যিনি तमाम मोमिन ও मोमिनातेर मौला, उनार काछे खिलाफत पदटा अत्यंत नगण्य, उनार काछे खिलाफत पदटा अत्यंत मामूली। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে যেমন আমি আপনাকে একটা ছোট্ট एग्जांपल দিচ্ছি। আমাদের খানকা শরীফ, যেটা খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়া, যেটা হাওড়া জেলার বাগনান থানার খাজুট্টি গ্রামে অবস্থিত। তো এই খানকা শরীফ কোন জেলায় অবস্থিত? হাওড়া ডিস্ট্রিক্টে। এই জেলায় খানকা শরীফ রয়েছে, এই হাওড়া জেলায় একটা আদালত রয়েছে, এই হাওড়া জেলায় একটা ডিএম অফিস আছে, এই হাওড়া জেলায় একটা এসপি অফিস, পুলিশের একটা অফিস আছে। এখন খানকা শরীফের কাজ কি? ধর্মীয় কাজ এবং সামাজিক কাজ। ডিএম অফিস, এসপি অফিসের কাজ কি? ল অ্যান্ড অর্ডার মেনটেন করা।
আদালতের কাজ কি? সেখান থেকে মানুষকে ন্যায় দেওয়া, সেখান থেকে মানুষকে ন্যায়ের কথা বলা, এবং সেখানে মানুষ গেলে সঠিক বিচার যেন পায়। তো একটা জেলার মধ্যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, একটা জেলার মধ্যে একটা আদালত আছে, একটা জেলার মধ্যে ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য অফিস আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এখন আমি যদি বলি যে খানকা শরীফটা হাওড়া জেলায় অবস্থিত, বা এই সমস্ত আদালত বা এসপি অফিস বা ডিএম অফিসও হাওড়া জেলায় অবস্থিত, তো আমি যদি কালকে বলি আমি ডিএম এর চেয়ারে গিয়ে বসবো, বা ডিএম যদি বলেন যে আমি খানকা শরীফের আপনার চেয়ারটা দিয়ে বসবো, সেটা কিন্তু চলবে না। আমাদের কিন্তু, আমরা একই জায়গার হলেও আমাদের কিন্তু সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে, ভাগ করা রয়েছে। আমি একটা এক্সাম্পল দিলাম। ঠিক একইভাবে তখনকার জামানাতে যখন খলিফা নির্বাচিত হলো, তখন যারা খলিফা ছিলেন তখন ওনারা একের পর এক ইসলামিক নিয়ম মোতাবেক, ইসলামিক সিস্টেম মোতাবেক, ইসলামিক কানুন মোতাবেক ওনারা মানুষকে অ্যাডভাইস দিতেন। মানুষ যে যা অসুবিধে পড়তো ওনাদের কাছে আসতো, ওনারা তাদেরকে তাদের সমস্যা মুক্ত করতেন, তাদেরকে তাদের রোগ মুক্ত করতেন। যার যা প্রবলেম থাকতো, পরেশানি থাকতো, সেগুলো ওনারা ইসলামিক নিয়ম মোতাবেক তাদেরকে অ্যাডভাইস দিতেন। হুজুর মওলা আলী আলাইহিস সালামের ক্ষেত্রটা হচ্ছে যে উনাকে যে ক্ষমতা, যে ডিগনিটি, যে পাওয়ার, যে স্পিরিচুয়ালিটি, যে অলৌকিক জ্যোতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহর মধ্য দিয়ে প্রদান করেছিলেন, সেটা কিন্তু খিলাফত থেকে একটু আলাদা। কারণ উনি হলেন ভিলায়েতের পাওয়ারফুল পজিশন হোল্ড করে। তো এই ভিলায়েত আর খিলাফত দুটো আগে ভালো করে বুঝতে হবে। তো হাজী সাহেব যিনি ফোন করেছিলেন, আশা করি ওনাকে আমি এটা বোঝাতে পারলাম যে খেলাফত হচ্ছে, একদম সংক্ষেপে যেটা যতটুকু বলা যায়, আপনার একটা সময় রয়েছে প্রোগ্রামে, সেই সময়ের মধ্যে, যে খেলাফত হচ্ছে মানুষের দ্বারাই ইলেক্টেড, আর ভিলায়েত হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সিলেক্টেড। আর একটা প্রশ্ন উনি রেখেছিলেন যে এতে উনার সম্মান ক্ষুণ্ণ হয়ে গেল, যেহেতু উনি চতুর্থ খলিফা, উনি 1 নম্বর নন, 2 নম্বর নন, 3 নম্বর নন, উনি চতুর্থ খলিফা, সেই জন্য উনার সম্মান ক্ষুণ্ণ হলো। তো এটাই যদি উনার প্রশ্ন হয়ে থাকে, তাহলে আমি উনাকে একটা জিনিস জানতে চাইছি হাজী সাহেবের কাছে, যে হযরত আদম আলাইহিস সালাম, যে ইসলামে যে 1,24,000 পয়গম্বর রয়েছেন, যে মেসেঞ্জার অফ গড, তো 1,24,000 পয়গম্বরের মধ্যে হযরত আদম সবার প্রথমে এসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন। তো হাজী সাহেব কার উম্মত? হাজী সাহেব কিন্তু রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 1,24,000 পয়গম্বর ইসলামে এলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, আমাদের আকীদা, আমাদের ঈমান সমস্ত আম্বিয়ার থেকে আফজাল। অর্থাৎ যত পয়গম্বর, যত নবী এসেছিলেন, সমস্ত নবীর থেকে রাসূল পাকের মর্তবা সব থেকে উচ্চ মানের। অথচ রাসূলুল্লাহ শেষে এসেছেন। উনি যদি এই কথা বলেন যে যেটা শেষে আসবে তার ক্ষমতা কম, উনার ক্ষমতা, উনার সম্মান, উনার ডিগনিটি ক্ষুণ্ণ হয়েছে, তো তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তো ইসলাম সর্বশেষে নাজিল হয়েছে, যত ধর্ম পৃথিবীতে আছে ইসলাম শেষে নাজিল হয়েছে রাসূল পাকের প্রতি। অথচ ইসলামকে উনি যদি, আমি তো ডেফিনেটলি বিশ্বাস করি যে শ্রেষ্ঠতম ধর্ম, উনি কি বিশ্বাস করেন আমি জানি না, যেহেতু উনি হাজী সাহেব, এটা উনার বিশ্বাস রাখা দরকার যে উনি যে ধর্ম থেকে বিলং করছেন, উনার ধর্ম উনার কাছে শ্রেষ্ঠ, এটা উনাকে বিশ্বাস রাখা দরকার। তো উনি শ্রেষ্ঠ ভাববেন কি করে যদি উনি এটাই বিশ্বাস করেন যে শেষে ইসলাম এলে তাহলে ইসলাম নাউজুবিল্লাহ উনার কাছে শ্রেষ্ঠ নয়। কারণ যে শেষে আসবে সে যদি মহান না হয়ে থাকে উনার কথা মতো, তাহলে ইসলামকে উনি মহান ভাবতে পারবেন না। আর যদি উনি ইসলামকে মহান ভাবেন, তাহলে এটা বিশ্বাস রাখতে হবে যিনি শেষে আসেন তিনি সঠিক হন। এবং আসমানি কিতাব দেখুন, 4 আসমানি কিতাব আছে, তাওরাত আছে, জুবুর আছে, ইনজিল আছে, কোরআন আছে। তো কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে, অথচ কোরআন সবার শেষে নাজিল হয়েছে। তো উনার বক্তব্য অনুযায়ী যে যদি শেষে এলে সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে উনার কাছে কি কোরআনের সম্মান ক্ষুণ্ণ হয়েছে? নাউজুবিল্লাহ, তা তো নয়। তো সুতরাং যেটা শেষে আসে তার মর্যাদা কম, বা আগে এলে মর্যাদা বেশি, ব্যাপারটা তা না। আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে খেলাফত হলো জনগণের দ্বারাই ইলেক্টেড, আর ভিলায়েত হলো রাসূলুল্লাহর দ্বারাই সিলেক্টেড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব যে খেলাফত এবং ভিলায়েত দুটো জায়গাকে আমাদেরকে মেলালে হবে না। খেলাফত হলো অ্যাডমিনিস্ট্রেশনাল জায়গা, খেলাফত হলো অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জায়গা, আর ভিলায়েত হলো রাসূলুল্লাহর আওলাদ এবং উনার ঘরানা, উনার বংশধর, বাই ব্লাড যেটা ট্রান্সফার হয়, সেটা হলো ভিলায়েত। একদম সংক্ষেপে উনার প্রশ্নের উত্তর হলো এটাই।
চলে যাব পরের প্রশ্ন থেকে। গত কয়েকদিন আগে কাদের সাহেব এনআরএস মানে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালে একবারে 16টি কুকুর বাচ্চাকে পিটিয়ে মারার মতন একটি ঘটনা ঘটে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ঘটনার পর বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং বিভিন্ন ধর্মের মানুষের তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, একই সঙ্গে অপরাধীদের শাস্তিরও দাবি করেছেন তারা। কিন্তু কেউ কেউ এই প্রশ্নটাও আবার করেছেন যে এই আন্দোলনের সঙ্গে নাকি মুসলিমরা এগিয়ে আসেননি। তার কারণও আবার তারা তাদের মতন করেই ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু তারা গরুর মাংস খেয়ে থাকেন এবং গরু নিধন করে থাকেন, তাই তারা কুকুর নিধন নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা নেই। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন প্রবীরবাবু, এটা হচ্ছে খুব একটা মানে হাস্যকর ব্যাপার। তার কারণ হচ্ছে যে এই যে কুকুরকে মেরে হত্যা করেছে এটা অত্যন্ত দুঃখজনক, কারণ কুকুরও একটা প্রাণী, সে কোনো জড়বস্তু নয়, সেও একটা প্রাণী। আমি কোনোভাবেই এটা সমর্থন করব না যে কেউ যদি কুকুর, গরু, গাধা, ছাগল যাকেই মারুক না কেন, হত্যা করুক না কেন বিনা কারণে, এটাকে আমি কখনোই ভালো চোখে দেখব না এবং এটাকে আমি নিন্দা করব। এতে কোনো সন্দেহ নেই, কোনো প্রাণী হত্যা করা এইভাবে আমি পছন্দ করব না। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে যে যারা পশুপ্রেমী তারা তো পশুর মোহাব্বতে, পশুর ভালোবাসায় তারা রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, খুব ভালো কাজ করেছেন। আমি ওনাদেরকে মোবারকবাদ জানাই যে ওনারা এইরকম একটা সৎ চিন্তাভাবনা নিয়ে ওনারা রাস্তায় নেমেছেন। পশুপ্রেমী অর্থাৎ পশুর প্রতি মোহাব্বত, ভালোবাসা ওনাদের রয়েছে। কিন্তু আবার কেউ কেউ এই যে প্রশ্নটা করেছেন যে মুসলিমরা খুব একটা পথে নামেনি বা মুসলিমরা ওনাদেরকে সমর্থন করেনি বা মুসলিমরা এই পশু প্রেম দেখায়নি, তার কারণ মুসলিমরা যেহেতু গরু হালাল করে খায়, মানে ওনাদের বক্তব্য অনুযায়ী গরু কেটে খায়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাটি না, আমরা ওটাকে হালাল করি। মারা, কাটা, হালাল এর মধ্যে ডিফারেন্স আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে গরুর মাংস খাওয়াটা হলো মুসলিমদের ধর্মীয় অধিকার এবং সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম যদি করতে পারি, আমি আমার ধর্মে প্র্যাকটিস যদি করতে পারি, আমি আমার ধর্ম মোতাবেক চলতে যদি পারি এই দেশে, তাহলে আমার ধর্ম যদি আমাকে গরুর মাংস খাবার অথরিটি দিয়ে থাকে, তাহলে আমার সাংবিধানিক অধিকার এবং আমার ধর্মীয় অধিকার, এই অধিকার কিন্তু কেউ কাটতে পারে না। আপনি কি খাবেন, কি পরবেন, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর পার্সোনাল ইস্যু, পার্সোনাল সাবজেক্ট, আমি সেখানে ইন্টারফেয়ার করতে পারি না। ওনার বক্তব্য হচ্ছে যে মুসলিমরা যেহেতু গরুর মাংস খান, গরুকে জবাই করে বা ওনারা হত্যা করে যাই বলুন না কেন, তো যার জন্য পশুপ্রেম কম আছে। তো আমার বক্তব্য হচ্ছে ওনারা যখন মুরগির মাংস খান, মুরগিকে তো গোটা ধরে চিবিয়ে খান না, তারও তো গলায় তো ছুরি চালাতে হয়। আপনি মারুন, চায় কাটুন বা হালাল করুন, যে ভাষায় আপনি সেটাকে আখ্যা দিন না কেন, খাসির মাংস যখন খান, যারা এই ধরনের কথা বলছেন, আমি এটা হিন্দু মুসলিম বলতে চাইছি না, আমি যারা বলছি আর কি, কে বলছে আমি জানি না, যারা বলছে ওনারা যখন মটন খান, খাসির মাংস খান, গোটা খাসিকে ধরে নিশ্চয়ই চিবিয়ে নেন না, তাহলে তো আবার রাক্ষস বলবে মানুষ। গোটা খাসিকে তো কেউ চিবিয়ে খায় না। স্বাভাবিকভাবে খাসিটাকে ওনারা হালাল করেন বা কাটেন বা যাই করুন না কেন, তাকে প্রপার ওয়েতে রান্না করতে হবে, রান্না করে খেতে হবে। তো নিশ্চয়ই সেটা ওনারা করে খান। তাহলে তো খাসিওর প্রতিও ওনার অন্যায় অবিচার হয়ে গেল, মুরগির প্রতি অন্যায় অবিচার হয়ে গেল, এবং শাকসবজি তারও প্রাণ রয়েছে। ইভেন যে ভেজিটেবল খেতে হবে, সেই ভেজিটেবলেরও প্রাণ রয়েছে, তাকেও কিন্তু ছুরি দিয়ে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকেও আগুনে দিয়ে পুড়িয়ে সেদ্ধ করে তাকে খাওয়া হচ্ছে। তাহলে মানুষ খাবেটা কি? সুতরাং কথা হচ্ছে ধর্ম যেটাকে খাবার অথরিটি দিয়েছে, দেশ যেটাকে করার অনুমতি দিয়েছে, সংবিধান যেটাকে প্র্যাকটিস করার অনুমতি দিয়েছে, সেখানে আমি আপনি অযথা আমাদের দিমাগ লাগিয়ে আমরা যদি অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করি, তাহলে সেটা আমরা ভুল করছি। আর একটা প্রশ্ন যেটা কলার বন্ধু কি বলেছেন যে এটা মুসলিমরা কি বলেছেন যে মুসলিমদের এটা যেহেতু তারা গরুর মাংস খাচ্ছেন, যারা যেহেতু গরুর মাংস খেয়ে থাকেন, তাহলে যার জন্য তাদের মধ্যে এই বিচার নেই, এই বিবেক নেই, ওনারা কুকুরের পক্ষে পথে নামছেন না বা প্রাণী হত্যার পক্ষে ওনারা পথে নামছেন না। আমি ওই সমস্ত বুদ্ধিজীবী ব্যক্তিদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে একটা কথা জানতে চাইছি যে প্রাণী প্রেম, পশু প্রেম যারা করে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি মানব প্রেম অনেক বেশি করে। একটু বুঝতে হবে, গরু, ছাগল, গাধা, ভেড়া ইত্যাদি ইত্যাদি যত পশু রয়েছে পৃথিবীতে, তারা প্রাণী আর মানুষও প্রাণী,
কিন্তু শ্রেষ্ঠতম প্রাণী কে? মানুষ। মানুষকে আমাদের ধর্মে বলা হচ্ছে আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত কথার অর্থ হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ হলো শ্রেষ্ঠতম প্রাণী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠতম জীব। আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী মানুষরা এখন পশু প্রেমের জন্য রাস্তায় নেমেছেন, খুব ভালো করেছেন, ওনাদের এই চিন্তা ভাবনাটাকে আমি মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই, ওয়েলকাম করি। পশু হত্যা করা মোটেই চলবে না, মোটেই ঠিক নয়। এই ধরনের কুকুর মেরে দেওয়া বা রাস্তাঘাটে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া কোনো জানোয়ারকে, এটা মোটেই ভালো জিনিস নয়। অ্যাক্সিডেন্ট হলো আলাদা জিনিস, কিন্তু ইচ্ছাকৃত করা উচিত নয়। যদি কেউ করে থাকে আমিও নিন্দা করছি। কিন্তু ওনাদের একটা জিনিস আমাকে একটু অবাক লাগছে, ওনারা তো বুদ্ধিজীবী মানুষ এবং পশু প্রেমী, তো যে পশুকে প্রেম করবে সে মানুষকে কত বেশি প্রেম করবে? যার মধ্যে পশুর মহব্বত যার অন্তরে থাকবে সে মানুষকে কত মহব্বত করবে? যার অন্তর আত্মাটা পশুর প্রেমে পরিপূর্ণ, তার অন্তর আত্মা মানুষের প্রেমে কতটা ভরে যাওয়া উচিত? তাহলে যখন পশুর নামে অর্থাৎ গরুর নামে যখন মানুষ হত্যা করা হচ্ছিল তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? একটা প্রশ্ন কিন্তু উঠছেই। আমি কিন্তু এই প্রশ্নটা রাখছি আপনার চ্যানেলের মধ্য দিয়ে, যে পশু প্রেম খুব ভালো জিনিস, মহত্বের কাজ, মহান কাজ, মহত্বের পরিচয়। কিন্তু যখন পশু রক্ষার নামে যখন মানুষ হত্যা হচ্ছিল, আমি গরুর গোশত খেলাম কিনা, আমি খাসির মাংস খেলাম কিনা, আমি চিকেন খেলাম কিনা, মটন খেলাম কিনা, বিফ খেলাম কিনা, আমি কি পরবো, কি খাবো, কি মাখবো, আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে পশু রক্ষার নামে যখন শ্রেষ্ঠতম জীব মানুষকে হত্যা করা হচ্ছিল, আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠতম প্রাণী মানুষকে হত্যা করা হচ্ছিল, তখন এই পশু প্রেমীরা কোথায় ছিলেন? আমি কিন্তু ওনাদেরকে দেখিনি। আজকে ওনারা প্রশ্ন তুলছেন যে মুসলিমরা, আমি জানি না কে প্রশ্ন তুলছেন, যদি কেউ তুলে থাকেন, যাই হোক, যেহেতু প্রশ্ন আপনি করলেন আমি বলছি যে মুসলিমরা কেন কুকুরের প্রতি মোহাব্বত বা তাদের ভালোবাসায় কেন রাস্তায় নামলো না, এই যে একটা প্রশ্ন, এই জন্য মুসলিমরা তাদের চোখে খারাপ। তো মুসলিমদের যদি একটা প্রশ্ন তারা পাল্টা যদি মুসলিমরা আমরা যদি সেই ব্যক্তিদেরকে করি যারা এইরকম প্রশ্ন তুলছেন যে আপনারা কোথায় ছিলেন, আপনারা তো বুদ্ধিজীবী মানুষ সমাজে, আপনারা কোথায় ছিলেন যখন পশুর নামে শ্রেষ্ঠতম জীব মানুষকে হত্যা করা হচ্ছিল? কেন আমরা কি দেখিনি বিগত দিনে কত কি ঘটনা ঘটে গেছে? গরুর মাংস নিয়ে যাচ্ছিল, মিথ্যে অপবাদ দিয়ে তাকে মারা হলো, আর যদি সত্যিও নিয়ে যায় তাহলেও সে ভুল তো কিছু করেনি, কারণ সে তার ধর্মীয় সংবিধান মোতাবেক কাজ করছে এবং দেশের সংবিধান মোতাবেক কাজ করছে, তাহলে ভুল তো কিছু নয়। সুতরাং এই প্রশ্নটা আমি কিন্তু সেই ধরনের ব্যক্তির কাছে কিন্তু আমি রাখলাম। আপনার চ্যানেলের মধ্য দিয়ে, ইসলামের বার্তা একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি খানকা শরীফের তরফ থেকে কিন্তু আমি সেই ধরনের ব্যক্তির কাছ থেকে জানতে চাইছি যে আজকে মুসলিম ব্যক্তিরা কুকুরের প্রতি মোহাব্বত দেখাতে যদি কোনো কারণবশত পিছিয়ে যায়, আমার মনে হয় কোনো মুসলিম পিছিয়ে গেছে বলে আমার মনে হয় না, তাহলে আমিও তো একটা মুসলমান, আমিও তো বলতাম যে না কুকুর মেরেছে খুব ভালো করেছে, কিন্তু আমি সেটা তো বলছি না। আমি তো বারবার বলছি যে যদি কেউ কুকুরের প্রতিও এই ধরনের অমানবিক আচরণ করে সেটাও ভুল, মোটেই সমর্থনযোগ্য নয়। কিন্তু যখন পশুর নামে শ্রেষ্ঠতম জীব মানুষকে হত্যা করা হলো তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? আমি কিন্তু কোনো মিছিল কিন্তু আমার চোখে অন্তত পড়েনি, কোনো সেলিব্রিটি বেরিয়ে এসে কিন্তু এই ধরনের কোনো কথা বলেনি, এর বিরুদ্ধাচরণ করেনি, নিন্দা করেনি, পথে নামেনি। সুতরাং যেটা মূল জিনিস হলো মানব ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমরা যে যে ধর্মে বিশ্বাস করি না কেন আমাদেরকে আগে মানুষ হতে হবে, এবং আমি কুকুর, গরু, ছাগল, ভেড়া, গাধা যতই পশু থাক না কেন তার প্রতি আমি যতই মহব্বত রাখি না কেন, সবার প্রথম আমাকে আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠতম জীব মানুষকে যদি আমি ভালো না বাসতে পারি, তাহলে এই কুকুর, গরু, গাধা, ছাগলের প্রতি যেটা করছি এটা কিন্তু তখন আর প্রেম বা ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু হবে না, তখন এটাকেও কিন্তু মানুষ একটা নেগেটিভ ভাবে পাবলিসিটির জন্য করছে এরকম কিন্তু একটা তকমা দিয়ে দেবে। এটা হচ্ছে ব্যাপার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি একটা জায়গায় একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, তাকে যদি কেউ না তোলে, আর একটা দিকে একটা ধরুন ছাগল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, আগে আপনি মানুষকে বাঁচাবেন স্বাভাবিকভাবেই, তারপরে আপনি ছাগলটাকে বাঁচাতে যাবেন, তাই তো? এটাই হয়, দুটোই প্রাণী, কিন্তু শ্রেষ্ঠতম জীব কিন্তু মানুষ। আপনাকে আগে মানুষকে বাঁচাতে হবে, তারপরে আপনি পশুর দিকে যাবেন। কিন্তু পশুর নামে যখন মানুষ হত্যা করা হচ্ছে, আপনি যদি নীরব থাকেন, আজকে আপনি পশুর নিয়ে কথা বলছেন, তাহলে কিন্তু আপনার অন্য কোনো একটা ইন্টেনশন আছে, আপনার কোনো একটা অন্য উদ্দেশ্য আপনি চরিতার্থ করতে চাইছেন, এটাই কিন্তু ফুটে উঠবে। যাই হোক, আমি পশু প্রেম যারা করে তাদের বিরুদ্ধে মোটেই নই। আমিও নিজে প্রাণীকে ভালোবাসি, শুধু
গরু গাধা কুকুর বলে নয়, প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। তবে শ্রেষ্ঠতম প্রাণী কিন্তু মানুষ। মানুষকে যদি কেউ টর্চার করে কোনো পশুর নামে, তাহলে এই বুদ্ধিজীবী মহলকে আমি আবেদন করব যে ওনারা যেন রাস্তায় নামেন এবং মানুষকে ভালোবাসতে হবে। আগে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসছেন, আপনি যদি মানুষকে যদি ভালো না বাসতে পারলেন, তাহলে আপনি পশুকে ভালোবাসলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি যেটা রিয়ালিটি সেটা কিন্তু আপনার ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসছে, যে আপনার মধ্যে মানব প্রেম নেই, আপনার মধ্যে পশুর প্রেম আছে। তাহলে কিন্তু আপনি আপনার কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিন্তু আপনি পশুকে ভালোবাসতে যাচ্ছেন, আর যখন পশুর নামে মানুষ হত্যা করা হচ্ছে আপনি তখন ঘরে ঢুকে যাচ্ছেন। কাজে এই ধরনের বক্তব্য যিনি বলেছেন ওনার মোটেই বলা উচিত নয়। আমি এই পশু হত্যাটাকেও নিন্দা করছি, এই যেটা কুকুর হত্যা হয়েছে, এবং এই যে বক্তব্য যিনি করেছেন ইনার বক্তব্যেরও আমি ঘোর নিন্দা করছি। একদম প্রায় শেষ লক্ষ্যে কাদরী সাহেব, আমি খুব ছোট্ট একটা প্রশ্ন রাখবো। 19 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনসভা হয়েছিল, সেই জনসভায় উপস্থিত ছিলেন এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং তাদের একসঙ্গে তারা দাবি তোলেন বিজেপি হটাও, দেশ বাঁচাও। এখন জনগণ বিভিন্ন সময় এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে দেখেছেন একে অপরের বিরুদ্ধে কুৎসা ছড়িয়েছেন, তারা একে অপরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন এবং যুযুধান শিবিরে আর কি দেখেছেন। এবং 19 তারিখ তাদেরকে সকলকে এক মঞ্চে দেখলেন এবং সকলের দাবিটাই এক, সকলকেই যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো জনগণ কোন দিকে যাবেন? আপনি যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তবুও দেশের রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং সেই সঙ্গে দেশের একজন বিশিষ্ট নাগরিকও বটে, তাই আপনাকে প্রশ্নটা রাখলাম। সময় কিন্তু একদম নেই হাতে। দেখুন প্রবীরবাবু, সময় একদম নেই। একদম সংক্ষেপে যতটুকু বলা যায় যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা এসেছিলেন, এসে বিভিন্ন রকম রাজনৈতিক কথাবার্তা বললেন, কারণ সেটা রাজনৈতিক সভা ছিল, রাজনৈতিক মঞ্চ ছিল, রাজনৈতিক ব্যক্তিরা ওখানে ছিলেন। আমি কোনো পলিটিক্যাল ব্যক্তি নয় এবং এই অনুষ্ঠানটাও কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, কিন্তু দেশের একজন আমি দায়িত্বমান নাগরিক সেই হিসাবে আপনি আমাকে প্রশ্ন করলেন। আমি একটা ধর্মীয় ব্যক্তি হিসাবে এতটুকুই বলবো যে এই যে সভাটা হলো, এখান থেকে মুসলিমদের কিন্তু অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে এই সভাটা থেকে। কি শেখার আছে? একটাই জিনিস শেখার, সেটা হচ্ছে কি যে বিভিন্ন রাজনৈতিক দলের লোক তাদের মনে হয়েছে যে আমাদের দেশ এখন নিরাপত্তার অভাবে রয়েছে, আমাদের দেশকে বাঁচানোর জন্য সর্ব রাজনৈতিক দলকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে হবে। এটা আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার যে তাহলে দেশের প্রতি যদি আক্রমণ হয়, দেশ যদি নিরাপত্তার অভাবে থাকে, তাকে বাঁচানোর জন্য সব রাজনৈতিক দলকে যদি এক জায়গায় আসার প্রয়োজন হয়, তাহলে আমাদের ধর্মের উপরে যদি কেউ আঘাত করে, তাকে বাঁচানোর জন্য, ধর্মকে রক্ষা করার উদ্দেশ্যে প্রত্যেকটা ধার্মিককেও, মানে আমাদের ইসলাম ধর্মের কথা আমি বলছি, বিভিন্ন সিলসিলা হতে পারে, বিভিন্ন ফিরকা হতে পারে, বিভিন্ন তরিকা হতে পারে, বিভিন্ন মানুষ বিভিন্ন খানকা শরীফ বিভিন্ন দরবারের সঙ্গে যুক্ত হতে পারেন, কিন্তু ধর্ম বাঁচানোর উদ্দেশ্যে সকলকে কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং আসার জন্য কিন্তু সবাইকে আমি আহ্বান করছি। এই গতকাল 19 তারিখের সভা থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে মানে কোনো বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে আমাদেরকে কিন্তু ক্ষুদ্রতম স্বার্থকে ত্যাগ করে একটা প্ল্যাটফর্মে আসার বিশেষ প্রয়োজন। ধন্যবাদ কাদরী সাহেব আমাদের এই স্টুডিওতে আজকে থাকবার জন্য। সেই সময় জারি রেখে আজ ইসলামের বার্তা এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।